আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, কি শিখবো বলো? ত্রিভুজ শিখবো। হ্যাঁ, তো এই ত্রিভুজকে আমরা কি বলি? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। তো ত্রিভুজ ব্যাপারটা কি জিনিস দেখো। ত্রি মানে কি? তিন। ভুজ মানে হচ্ছে বাহু বা সাইড। তাহলে তিনটে থাকবে বাহু, অবশ্যই হবে বদ্ধ। মানে কি? তিনটে বাহু থাকবে বদ্ধ, তার নাম হচ্ছে ত্রিভুজ। বদ্ধ মানে কি? কোথাও খোলা থাকবে না। একটা, দুটা, তিনটা, এরা বদ্ধ আছে না খোলা আছে? বদ্ধ আছে। দেখো, কোথাও কিন্তু কোনো ওপেন পার্ট নাই, সব ক্লোজড আছে। এটার নাম হচ্ছে ত্রিভুজ। দেখো, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু। তিনটে বাহু থাকা মানে এর নাম ত্রিভুজ। বোঝা গেল? এবার এই যে ত্রিভুজ আছে, তো এই ত্রিভুজের তিনটে বাহুর আমরা নাম দিতে পারি। এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। তাহলে এই ত্রিভুজের মোট কতগুলো বাহু? তিনটে বাহু। নাম কি কি? একটা এবি বাহু, একটা বিসি বাহু, আর একটা এসি বাহু। তাহলে বাহুগুলো হয়ে গেল তিনটা। একটা হচ্ছে এবি বাহু, একটা হচ্ছে বিসি বাহু, আর একটা সিএ বাহু। ঠিক আছে? কখনো কখনো আমরা বাহুটাকে এভাবেও চিহ্ন দিতে পারি, এবি বাহু, বিসি বাহু, সিএ বাহু। ঠিক আছে? এই বাহুকে আমরা ইংলিশে বলি সাইড। কি বলি? সাইড। তো মোট কতগুলো সাইড থাকবে? তিনটি। সাইড থাকবে তিনটি। তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সামতলিক চিত্র, এর নাম হচ্ছে ত্রিভুজ। কেন বললাম সামতলিক কথাটা? সামতলিক কথার মানে হচ্ছে একে একটা সমতলে রাখা যাবে। কি বললাম বলো? একে একটা সমতলে রাখা যাবে। এই যে বোর্ডটা আছে, বোর্ডটা প্লেন তো নাকি? বোর্ডটা কি আছে? প্লেন। এটা হচ্ছে সমতল। এই সমতলে আমি রাখতে পারছি তিনটা এরকম বাহুকে, তাই এটার নাম সামতলিক চিত্র। বোঝা গেল? ঠিক আছে। এবার আমি যদি বলি একটা ফুটবল, এটা রাখা যাবে এখানে? যাবে না। কেন? ওটা হচ্ছে 3D বস্তু। ওটা কি? 3D। এটা হচ্ছে 2D। দেখো, এই যে এটা চওড়া আছে, বোর্ডটা লম্বা আছে, তো এরকম একটা জায়গা পেলাম, এখানে রাখা যাচ্ছে। কিন্তু ফুটবলকে রাখতে তুমি পারবে না। যদি ওকে রাখতে হয় তাহলে এটা কি দরকার? একটা উচ্চতা দরকার। একটা কি দরকার বলো? উচ্চতা। লম্বা লাগবে, চওড়া লাগবে, উচ্চতা লাগবে, তখন হচ্ছে এটা ফুটবল। ওটা হচ্ছে একটা 3D বস্তু। এটা কিন্তু 3D নয়, এটা হচ্ছে 2D। বোঝা গেল আশা করি? ঠিক আছে। তাহলে তোমরা আমাকে বলো একটুখানি, বৃত্ত আর গোলক কোনটা 2D কোনটা 3D? গোলক 3D আর বৃত্ত 2D। বৃত্ত মানে কি? হাতের রিংটা, হাতের রিং পরি না, সেটা তাহলে কি? বৃত্ত। আর যদি বলি ফুটবলটা কি? ওটা 3D। তাহলে এবার দুটো যদি আমি আঁকতে বলি, স্যার এটা কি? গোলক। স্যার এটা কি? বৃত্ত। পার্থক্য দেখা লাগছে কি? লাগছে না। দেখতে একই রকম আঁকছি, কিন্তু এই যেটা গোলকটা আছে, গোলকটা মানে এরকম ব্যাপারটা আছে, মানে এখানে এরকম কি আছে, মানে আশা করি তোমরা বুঝতে পারছো, এইরকম ব্যাপারটা আছে। আর এটা কি? সিঙ্গেল একটা রিং আছে। বোঝা গেল না? জানি বোঝা? ঠিক আছে। তো এরকম এখানে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করছি, শোনো মন দিয়ে। তো এবার ত্রিভুজ যে আছে, ত্রিভুজটা বিভিন্ন রঙের হতে পারে, মানে বিভিন্ন রকমের হতে পারে। যদি বলো স্যার এটাও তো একটা ত্রিভুজ, এই তিনটে বাহু, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু আছে, এটা একটা কি? ত্রিভুজ। কেউ বলছে স্যার এটাও তো একটা ত্রিভুজ, এটা বাহু, এটা বাহু, এটা বাহু। ঠিক আছে, কিন্তু তিনজনের তিন রকম আকার আছে, আছে তো? তো এই আকারের উপর ভিত্তি করে তিনজনের নাম তিন রকম আছে, সেটা একটু বুঝে নেব। তাহলে আমরা যদি এখন বলি এই বাহুগুলোর যে সাইজ অনুযায়ী একরকম হতে পারে, কোণগুলো অনুযায়ী একরকম হতে পারে। তো চলো আমরা আগে বলে কটা কোণ আছে? তিনটা কোণ। এখানেও তিনটা কোণ, এখানেও তিনটা কোণ। যতগুলো বাহু ততগুলো কোণ থাকে। তো কোণের উপর ভিত্তি করে একে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। ক ভাগে? তিন ভাগে ভাগ করব। তো চলো সেগুলো কি কি। যদি আমি বলি কোণের উপর ভিত্তি করে, কোণের ভিত্তিতে ভাগ, যদি কোণের উপর ভিত্তি করে ভাগ করি, তো প্রথম যেটা আসবে সেটা হচ্ছে এরকম। দেখো,
দেখো তো এই কোণটা, এই কোণটা, এই কোণটা, সবগুলো কোণ কি আছে? সমান আছে, আছে। এবং প্রত্যেকটা কোণের মান কত করে আছে বলো তো? 60 ডিগ্রি করে আছে। কেন? তোমরা আগে থেকেই জানতে যে একটা ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। কত হয়? 180 ডিগ্রি। আর যদি প্রত্যেকটা কোণ সমান থাকে তাহলে সবগুলো কোণ 60 করে, তাহলে 60 60 60 180। তো যেহেতু সবগুলো কোণ এর মান 60 ডিগ্রি করে আছে, ঠিক আছে, আর এই সবগুলো কোণের মান 90 ডিগ্রি থেকে কম। আমাদের যে মেন যে জায়গা সেটা হচ্ছে 90 ডিগ্রি। একে ভাববো এই 90 ডিগ্রির সবগুলো কোণ কি? কম আছে। তো এদের নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন এমন নাম স্যার? সূক্ষ্ম কথার মানে হচ্ছে ছোট, সামান্য, অল্প। তো প্রত্যেকটা কোণ কিন্তু 90-এর কম মানে অল্প, সূক্ষ্ম। এজন্য এইটা ত্রিভুজের নাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। বোঝা গেল? এবার আমি একটা ত্রিভুজ আঁকলাম এরকম। এই যে ত্রিভুজটা আমি এঁকেছি, এটা কোণের মান কত? 90 ডিগ্রি। কি করে চিনলাম? এই যে ভূমিটা আছে, আমি একদম দণ্ডায়মান আছি, স্ট্রেট। তো আমি এই ভূমির উপর লম্ব হয়ে আছি। কি হয়ে আছে? লম্ব। এই যে কোণটা দেখছো, এই যে কোণটা দেখতে পাচ্ছ, কোণটা তো এটা কোণের নাম হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, আর এটা হচ্ছে তার চিহ্ন, এটার চিহ্ন হচ্ছে 90 ডিগ্রির চিহ্ন। যদি 90 ডিগ্রির সমান হয়ে যায় তার নাম সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। বুঝছো কি বুঝছো না? নাম্বার 3 কি বলছে? যদি দেখো একটা পেলাম কি 90 ডিগ্রি থেকে কম, একটা কি পেলাম 90 ডিগ্রির সমান। এবার কি জানবো? 90 ডিগ্রি থেকে বেশি। এই যে দেখো তো, এই যে কোণটা আছে 90-এর বেশি না কম আছে? বেশি আছে। কারণ যদি, শোনো মন দিয়ে, যদি এরকম থাকে, এটা 90 আর হেলে গেল 90-এর বেশি হয়ে গেল, তো এটা 90-এর বেশি হয়ে গেছে। এটা মনে করো 100, মনে করো কথার কথা বলছে 100 ডিগ্রি। তাই এটার নাম হয়ে গেল স্থূলকোণী ত্রিভুজ। কোনো সমস্যা বুঝতে কারোর? সমস্যা নাই, তাই তো? তাহলে কি বললাম? দেখো, সূক্ষ্মকোণী মানে কি? 90 ডিগ্রি এর কম। সমকোণী মানে কি? 90 ডিগ্রি এর সমান। আর স্থূল মানে কি? 90 ডিগ্রি এর বেশি। তাহলে সবগুলো কোণের উপর ভিত্তি করে ভাগ করলাম, তাই এরকম নাম। দেখো, 90 ডিগ্রির যদি কম হয়, মানে কম মানে সূক্ষ্ম, তো সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো লেখা আছে 90 ডিগ্রির সমান, সমান থেকে সমকোণী। 90 ডিগ্রির বেশি, বেশি মানে স্থূল। লোকটা স্থূল মানে লোকটা মোটা। স্থূল ব্যক্তি মানে কি? মোটা ব্যক্তি। সূক্ষ্ম ব্যক্তি মানে কি? পাতলা ব্যক্তি। বলি না আমরা? লোকটা একদম রুক্ষ সূক্ষ্ম, বলি কি বলি না? তো রুক্ষ সূক্ষ্ম, সূক্ষ্ম মানে ছোট, পাতলা। তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রির কম, সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো একটাও কোণ আছে 90 থেকে বেশি আছে, সবাই ছোট আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে দেখো তো একটা কোণ মিনিমাম কত আছে? 90 ডিগ্রি আছে। একটা কোণ মিনিমাম 90 ডিগ্রি হলে তার নাম সমকোণী ত্রিভুজ। বাকি কোণটা আমি আর দেখতেই যাব না। আর যে কোনো একটা কোণের মান যদি 90-এর বেশি হয়ে যায়, যে কোনো সিঙ্গেল একটা কোণ, তার নাম স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল ব্যাপারটা? 180 ডিগ্রি সমান তো হবেই না, নাহলে ওটা ত্রিভুজ কেমনি হবে? তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হবে। একটা কোণ যদি একা 180 ডিগ্রি হয়, তো কেমনি ত্রিভুজ হবে? অবশ্যই কম হতে হবে। শোনো, তাহলে 100 থেকে যখনই বেশি হবে, সরি 90 থেকে যখনই বেশি হবে, তার নাম স্থূলকোণী ত্রিভুজ। তো সমস্যা বুঝতে? লেখো। তাহলে আমরা কোণের ভিত্তিতে ভাগ করলাম ত্রিভুজকে, 3 ভাগে ভাগ করলাম। এক হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার প্রত্যেকটা কোণের মান 90 থেকে কম। আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার মিনিমাম একটা কোণ 90 ডিগ্রির সমান। একটা স্থূলকোণী ত্রিভুজ, যার মিনিমাম একটা কোণ 90 থেকে বেশি।
এবার তুমি হয়তো বলতে পারো যে স্যার এটা কোণের মান 30 ডিগ্রি, হতেই পারে। তাহলে স্যার এটা ত্রিভুজকে কি আমরা সূক্ষ্মকোণী বলতে পারি? না, সূক্ষ্মকোণী মানে কি সবগুলো কোণ হবে সূক্ষ্ম, সবগুলো কোণ হবে কি বলো সূক্ষ্ম, তখন বলবো সূক্ষ্মকোণী। কিন্তু একটা আছে সূক্ষ্ম আর একটা আছে স্থূল, তখন এর প্রাধান্য পাবে। মানে যখনই একটা কোণ মিনিমাম স্থূল হয়ে গেল, ওটা হয়ে গেল স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল? আর যখন ওই সমকোণী, দেখো একটা কোণ 90 হয়ে গেছে না, সমকোণী হয়ে গেল। এবার তুমি বলেছো এটা তো মান 40 ডিগ্রি, এটা মান স্যার 50 ডিগ্রি, এটা তো সূক্ষ্ম স্যার, 90 কম আছে, থাক দেখে আমার লাভ নাই। একটা কোণ 90 সমান আছে না নাই? সমান মানে সমকোণী, 90 সমান মানে সমকোণী। বোঝা গেল? ঠিক আছে, এবার চলে আসবো আমরা বাহুর ভিত্তিতে ভাগ করব। ঠিক আছে? ঠিক আছে, চলো মেটাচ্ছি তাহলে, কিন্তু খুব ভালো করে বোঝো। দেখো আমরা ভাগ করছি বাহুর ভিত্তিতে, বাহু মানে বাহুর যে দৈর্ঘ্য ছোট বড় কেমন আছে তার উপর ভিত্তি করে আমরা এখন ভাগ করব ত্রিভুজকে। তো যদি বাহুর ভিত্তিতে ভাগ করি তবু হচ্ছে 3 প্রকার। কি কি? দেখো ভালো করে, এই যে একটা ত্রিভুজ, দেখো তো এই ত্রিভুজটা, এই বাহু এই বাহু এই বাহু সবগুলো কি সমান আছে না? তো এটার নাম সমবাহু ত্রিভুজ। কি নাম? সমবাহু ত্রিভুজ। কেন এমন নাম? কারণ সবগুলো বাহু কি আছে? সমান। সবগুলো বাহু কি আছে? সমান। সমান সমবাহু। চলো তুমি বলো এবারে যে এটা ত্রিভুজের নাম যদি কোণের ভিত্তিতে বলি কি নাম হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ প্রত্যেকটা কোণের মান 90 থেকে কম, 60 করে আছে, তখন এর নাম কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। বোঝা গেল? ভেরি গুড। নাম্বার 2, এটা এক গেল। নাম্বার 2 কি? লক্ষ্য করো, দেখো এই যে বাহু, সরি এই বাহুটা আর এই বাহুটা, দুটো বাহু সমান আছে, মানে এই বাহুটা কি আছে? সমান আছে। এটা মনে করো 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, বা এটা এটা যা আছে এটা সেম আছে, আর এটা একটু অন্যরকম আছে, বড় একটু বড় আছে। তো এটার নাম সমদ্বিবাহু। কেন? সমদ্বি মানে দুটো, সমান বাহু দুটো আছে, তাই তার নাম সমদ্বিবাহু। এটার নাম সমদ্বিবাহু। কি বলো? সমদ্বিবাহু। সম মানে কি সমান, দ্বি মানে কি দুটো, বাহু মানে বাহু, সমান বাহু দুটো আছে, তাই তার নাম সমদ্বিবাহু ত্রিভুজ। লিখবো এখানে সমান দুটি বাহু, তাই তার নাম সমদ্বিবাহু ত্রিভুজ। মনে থাকবে? নেক্সট নাম্বার 3 কি? আচ্ছা ওটাতে যাওয়ার আগে তোমরা এটুকু বলো, এটা যদি কোণের ভিত্তিতে ভাগ করি এটার নাম কি হয়ে যাবে? সমকোণী। কেন? এটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে কোণের দিক থেকে বলতে গেলে সমকোণী, আর বাহুর দিক থেকে বলতে গেলে সমদ্বিবাহু। বোঝা গেল? ঠিক। এবার যদি আমি বলি একটা আছে, ধরে নাও এরকম বাহু আছে, একটা আছে এরকম বাহু আছে, আর একটা এরকম আছে, এরকম আছে, ঠিক আছে? তাহলে বলো তো এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা সব থেকে ছোট, এটা একটু বড়, আর এটা সব থেকে বড়, তাহলে সবগুলো বাহু সমান না অসমান? অসমান মানে বিষম, এটার নাম বিষম বাহু ত্রিভুজ বা বিষম ত্রিভুজ। দেখো বিষম মানে সবগুলো সমান নয়, তাহলে বলতে পারি সবগুলো বাহু, সবগুলো বাহু কি অসমান। বুঝলে? তাহলে বলো কোণের ভিত্তিতে ভাগ করলাম 3 ভাগে, যেমন বাহুর ভিত্তিতেও ভাগ করলাম 3 ভাগে। তো যখন বাহুর ভিত্তিতে ভাগ করলাম সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, আর যখন বললাম কোণের ভিত্তিতে সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। বোঝা গেল? তাহলে বলো তো এই ত্রিভুজটার নাম কি বললাম? বিষমবাহু, কারণ সবগুলো অসমান। যদি কোণের ভিত্তিতে ভাগ করি এর নাম কি হবে?
স্থূলকোণী, কারণ এই যে কোণটা আছে এই কোণটা অনেকখানি আছে, মানে 90 থেকে বেশি আছে। আর 90 থেকে বেশি যদি একটা কোণ হয়ে যায় তার নাম হয়ে গেল স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি কেউ বলে, মানে যদি বলে এটা কোন ত্রিভুজ, তো আগে বলতে হবে স্যার কিসের ভিত্তিতে বলবো, কোণের ভিত্তিতে বলবো নাকি বাহুর দিক থেকে বলবো। কিন্তু বলো যে কোনো একটা বলো। স্যার কোণের দিক থেকে বলতে গেলে 90 থেকে বেশি আছে কোনটা, স্যার এটা ত্রিভুজের নাম স্থূলকোণী ত্রিভুজ। সেই স্থূল মানে মোটা, কোনটা অনেক মোটা আছে, 90 থেকে বেশি আছে মানে মোটা আছে, তো তার নাম স্থূলকোণী ত্রিভুজ। কিন্তু স্যার যদি বাহুর দিক থেকে বলি সবগুলো বাহু স্যার অসমান আছে, তো এটার নাম হয়ে গেল বিষম বাহু ত্রিভুজ। বোঝা গেল? এই ত্রিভুজটা যদি বলো কোন ত্রিভুজ, স্যার কিসের দিক থেকে ভাগ করব, বাহুর দিক থেকে না কোণের দিক থেকে। যদি বাহুর দিক থেকে বলি স্যার এই বাহুটা সমান আছে, স্যার দুটো বাহু সমান আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি মানে দুটো বাহু সমান। কিন্তু স্যার কোণের দিক থেকে বলতে গেলে এই যে কোণটা আছে স্যার এই কোণটা 90 ডিগ্রির সমান, সমকোণী ত্রিভুজ। এটা যদি বলি বাহুর দিক থেকে, স্যার তিনটে বাহুই সমান, সমবাহু। প্রত্যেকটা কোণ সমান, সূক্ষ্মকোণী, মানে প্রত্যেকটা কোণ যেহেতু মানে 90 থেকে কম করে আছে সবাই সূক্ষ্মকোণী আছে, তো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আশা করি কোনো বুঝতে সমস্যা নেই। তো এবার আমরা এগুলো কেন জানলাম, কারণ পরীক্ষায় তোমার কোনটা ত্রিভুজ দেবে তো সেটা তোমাকে আগে চিনতে হবে, ভাষার ভিত্তিতে চিনবো, চিনে তারপর আমরা কি করব সেটার ফর্মুলা আমরা কাজে লাগাবো, তাই তো। তো যাই হোক না কেন, চলো এটা লিখে নাও, ফটাফট লেখো। এবার আমরা একটু একটা ছবি আঁকছি, সেই ছবি থেকে তোমরা রেসপন্স করবে, ঠিক আছে। বলে নাও কোন ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর কি নাম দেওয়া যেতে পারে, সমবাহু ত্রিভুজ। সবগুলো বাহু কি আছে, সমান আছে। এর নাম দিলাম এ বি সি। বলো এর কতগুলো কোণ আছে, তিনটে কোণ আছে। কি কি, একটা এ কোণ, একটা বি কোণ, একটা সি কোণ। বলছে যে কোনো ত্রিভুজ হোক, যেরকমই দেখতে হোক, যে কোনো ডিজাইনের হোক না কেন, তিনটে কোণ থাকবেই, আর তিনটে কোণ যোগ করে হবে 180 ডিগ্রি। তাহলে স্যার কোণ এ, এটা হচ্ছে কোণের চিহ্ন, হ্যাঁ, কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি। কারো কোনো ডাউট? তাহলে মোট কটা কোণ বললাম, তিনটা কোণ, তিনটে কোণ যোগ করে কত হবে, 180 ডিগ্রি। ক্লিয়ার? ভেরি গুড। শুধু এটা না, যে কোনো রকম দেখতে হোক, ধরুন দেখতে এমন আছে, এইরকম আছে দেখতে, এরকম আছে, এরকম আছে, ঠিক আছে। তোমাকে বললো এই কোণটা আর এই কোণটা যোগ করে কত হবে বলো, এই কোণটা যোগ করে কত হবে, 90 ডিগ্রি। এই যে কত বলো, এটা যোগ করে কত হবে, কেন, এই কোণটার মান তো কিছু না বললেও 90 আছে চোখটা বন্ধ করে, কেন, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে দণ্ড, এটা অবশ্যই 90 হবে। আর আমি কি আছি, 90 ডিগ্রি, কারণ যখন আমি দাঁড়িয়ে আছি স্ট্রেট, এই ভূমির সঙ্গে আমি কি আছি, লম্ব, মানে এই যে কোণটা এখানে এইভাবে কোণটা আছে এখানে, এই যে কোণটা, এটার মান 90 ডিগ্রি। তো এটা কত, 90 ডিগ্রি। তাহলে যদি 90 হয়, তিনটা কোণ মিলে যদি 180 হয়, তার মধ্যে এই একা 90 হয়ে গেছে, তা নিশ্চয়ই এখনো বাকি আছে 90। এই দুটো মিলে 90, কত করে জানি না আমি, এটা হতে পারে 60, এটা 30 হতে পারে, বা এটা হতে পারে 30, এটা 60 হতে পারে, বা এটা 50, এটা 40 হতে পারে, কিন্তু যোগ্যর কত হবে, 90 হবে, কারণ দুটো 90 আর 90 মিলে মোট 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? ঠিক আছে। এবার যদি এমন হয়, খুব মন দিয়ে শোনো, যে ধরে নাও এই বাহুটা সমান আছে, খুব ভালো করে বোঝো, এই বাহুটা ধরে নাও সমান আছে। যদি একটা ত্রিভুজের দুটো বাহু সমান থাকে তাহলে দুটো কোণ অবশ্যই সমান হবে, এটা রুল। একটা ত্রিভুজের দুটো যদি কোণ সমান হয় তো দুটো বাহু অবশ্যই অবশ্যই সমান হবে। তা যদি এই বাহু সমান হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে এটা যদি হয় 90, তাহলে এটা কত হবে তাহলে বলো, এটা 45, এটা 45, কারণ দুটো বাহু সমান। যদি এমন হয়
সে এটা ছোট আছে, এটা বড় আছে, এভাবে আছে, তখন কি এরা কত হয় বলো? এটা 90 তো সবসময় হবে। এই কোণটা, এই কোণটা যোগ করে 90, কিন্তু কে কত করে জানি না, কে কত করে আমি জানি না, কিন্তু যোগ করে 90 আসবে। এটা তখনই বলতাম 45 45 যদি এটা কি থাকতো, সমান থাকতো। কোনো ডাউট? ঠিক। তাহলে যদি দুটো বাহু সমান তো দুটো কোণ সমান, যদি তিনটেই বাহু সমান তো তিনটাই কোণ সমান, তিনটে বাহু সমান তো তিনটে কোণ সমান। কোনো ডাউট? না। তা এবার খুব মন দিয়ে বোঝো, যে কোনো ত্রিভুজের যদি উচ্চতা বের করতে বলে, যে কোনো ত্রিভুজের উচ্চতা কত, তো এটা একটা যে কোনো ত্রিভুজ মনে করো, এটা একটা যে কোনো একটা ত্রিভুজ। এখান থেকে তুমি একটা ঢিল ছুঁড়ে ফেলো, কি ফেলে বলো? ঢিল। তো ঢিলটা ছুঁড়ে ফেলো, ঢিল কি এমনি উড়ে উড়ে গিয়ে পড়বে না স্ট্রেট নামে যাবে? তো স্ট্রেট যেখানে নামবে, ধরো এখানে নামলো, তো এটাই হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতা। বোঝা গেল? তাই এটার নাম কি বললাম? উচ্চতা। কোনো ডাউট? কোনো ডাউট নেই? চলো তাহলে তোমরা আমাকে বলো, বলো এই ত্রিভুজের উচ্চতা কেমন হবে দেখতে? এখান থেকে এখানে টান দেবো না এখান থেকে এখানে টান দেবো? এখান থেকে ঢিলটা ছুড়বো, কোথায় গিয়ে পড়বে? এখানে না এখানে পড়বে? এটা, তাহলে এটার নাম হচ্ছে উচ্চতা। এটার নাম তাহলে কি? উচ্চতা। কারো কোনো ডাউট? একে লিখি আমরা এইচ দিয়ে। কিতে লিখি আমরা বলো? এইচ দিয়ে। ওগুলো পরে করবে আগে, বোঝে না? হ্যাঁ। তাহলে এটার নাম কি? এইচ। এইচ মানে হাইট, হাইট। বুঝছো? চলো এবার তোমাদের জন্য একটা ভালো ছবি আঁকছি। এই যে, এই যে, এই যে। চলো তুমি বলো কোনটা উচ্চতা? এখান থেকে শুরু করে এটা, এখান থেকে শুরু করে এটা, এটা এটা মিডিলে আছে, হ্যাঁ? তা এখান থেকে এটা কোনটা হাইট? এই এটা, 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 এই এটা, এটা, আচ্ছা বলো এটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে হাইট, এটাই হচ্ছে এইচ। কেন? এখান থেকে ঢিলটা ছুড়লেও এখানেই পড়বে। তার মানে কি স্যার, এই ত্রিভুজের যে তিনটা মেন বাহু ছিল ওগুলো ছাড়া অন্য একটা বাহু ওর উচ্চতা হয়েছে। এই ত্রিভুজের মেন তিনটে বাহু ছাড়া অন্য একটা বাহু এর উচ্চতা হয়েছে, কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুর মধ্যে একটা বাহু কি হয়ে গেছে? উচ্চতা হয়ে গেছে। বুঝলে কি বুঝলে না? এবার প্রত্যেকটা ত্রিভুজে যেই বাহুটা শুয়ে আছে তার নাম হচ্ছে ভূমি। এটার নাম ভূমি, ভূমি, ভূমি। ঠিক না ঠিক? তো ভূমি কোথায়? এখান থেকে শুরু করে এই অবধি, এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি। কোনো ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটার নাম কি? উচ্চতা। ঠিক, এর নাম কি বলো? উচ্চতা। এটা লিখবো এইচ দিয়ে। এবার তাহলে স্যার কি কি জানলাম এখান থেকে? উচ্চতা শিখলাম, আর কি শিখলাম? ভূমি শিখলাম। তাহলে এটার নাম ভূমি, এটার নাম ভূমি, ভূমি, ভূমি। এটা লিখছি না, মানে যে মাটিতে শুয়ে আছে তার নাম ভূমি। এবার এই ভূমি আর উচ্চতা দিয়ে একটা সুন্দর ফর্মুলা আছে, বলে এত কিছু শেখালাম। কি ফর্মুলা? যখনই বলে দেবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্র লিখছি আমি, দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। ফর্মুলা কি? শুনো মন দিয়ে, কথা বলো না। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বলো কোনো ডাউট? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। একটা ফর্মুলা শেখা কমপ্লিট। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মনে থাকবে? এমন থাকবে না? হাফ দেব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের যেরকম দেখতে ফিগার হোক, ছোট বড় আঁকা বাঁকা যেমন তেমন ভালো মন্দ, ত্রিভুজ মানে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? ঠিক আছে, চলো এবার তাহলে সেই এক্সাম্পলের উপর, মানে এই ফর্মুলা দিয়ে ছোট্ট একটা ম্যাথস তোমরা সলভ করবে। সলভ কিরকম করবে? যে এই যে আছে, ছবি দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে বললাম এই বাহুটার মান 6 সেমি মনে করো। কত বলো? 6 সেমি। এটার মান 8 সেমি, এটার মান 5 সেন্টিমিটার। বললাম এর ক্ষেত্রফল বের করো।
একটাই ফর্মুলা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি চিনতে শিখবো, আরটা কি শিখবো বলো, উচ্চতা চিনতে শিখবো, মানগুলো বসাবো, সোজা মান পেয়ে যাবো। তো যেহেতু বলছে এটা একটা ত্রিভুজ বলেছে, তুমি এক্ষুনি বললে স্যার এই ত্রিভুজের এটার নাম কি উচ্চতা, এটার নাম কি ভূমি। এটা না জানলেও চলতো, তবু আমি দিয়ে দিয়েছি। তা যখনই বুঝতে পারছো না, এটার নাম কি, এটার নাম কি ভূমি, ফর্মুলা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানগুলো বসাবো, সমান সমান দিলাম, হাফ আছে স্যার হাফ দিলাম, গুণ আছে, ভূমি কত, তো এখানে 8 দিলাম, উচ্চতা কত আছে এখানে 6 দিলাম, 2 4 এ 8 স্যার, 4 6 এ 24 বর্গ সেমি। যখনই বলবে ক্ষেত্রফল সামনে লেখাবে বর্গ কথাটা, ঠিক আছে, বর্গ মানে ওটা সবসময় ক্ষেত্রফলের বর্গ হয়। কোনো চিন্তা না, শোনো মন দিয়ে। তাহলে এবার একটা প্রশ্ন আছে স্যার মাথার মধ্যে, কি প্রশ্ন, স্যার এমন তো হতেই পারে যে ছবিতে স্যার ভূমির মান জানি আর লম্ব বা উচ্চতা আমি জানিই না। তাহলে তোমাকে প্রথম কাজ হবে আগে উচ্চতা বুদ্ধি করে বের করো। তাহলে যে কোনো ত্রিভুজের যখনই বলবে ক্ষেত্রফল বের করো, তাহলে তোমাকে বুদ্ধি করে মাথায় কি করতে হবে, যে ভূমিটা জানবো আর উচ্চতা জানবো। যদি এ দুটো বের করে নিতে পারি, ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। কোনো চিন্তার কোনো কারণ নাই। এবার শোনো মন দিয়ে, এদিকে মুশারফ বুঝো, তোমাকে বললাম আগে বলো ওটা হয়েছে না হয়নি, বুঝে গেছো। এই ত্রিভুজের পরিসীমা কত জানতে চাইলো, এই ত্রিভুজের পরিসীমা কত। তো পরিসীমা মানে কি, চারদিকের সীমানাটা বলছে। তো চারদিক মানে 3 দিক আছে, এই 1 দিক 2 দিক 3 দিক, 3টে যোগ করে দেবো। তো এখানে স্যার 6 আছে, এখানে 8 আছে, এখানে 5 আছে, 6 আর 8 14 আর 5 19। তাহলে বলবো যে হ্যাঁ এই ত্রিভুজের পরিসীমা 19 সেন্টিমিটার। বুঝলে, তাহলে বলতে পারি যদি পরিসীমা বের করতে বলতো এই ত্রিভুজটার, তাহলে পরিসীমা কত, তাহলে বলো, তখন তুমি বলবে 6 যোগ 8 যোগ 5 সেমি, কত 19 সেন্টিমিটার। বুঝলে কি বুঝলে না, পরিসীমা মানে কি চারদিকের, ওইটা 5 বলেছি, সরি 5 নয়, এটা ভুল বলেছিলাম, এটা মান 5 নয়, এটা হয়ে যাবে তোমার গিয়ে 10 সেমি। হ্যাঁ, এটা মান বড় আছে না, এর মানটা তো এর থেকে বড়, এর থেকে বড়, ওটা ভুলে বলেছিলাম 5 না, সরি ওটা হবে 10। এবার বলো 6 আর 14 আর 10 কত হবে 24। হ্যাঁ, আচ্ছা ওটা আমি 5 ভুলে দিয়েছিলাম কারণ এটা লক্ষ্য করিনি, এটা তো বড় বাবু আছে না, ঠিক। পরিসীমা মানে সীমানাটা, সবগুলো যোগ, আর ক্ষেত্রফল মানে হাফ, সরি এটা হাফ কেন, এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মনে থাকবে, যদি তোমাকে বলে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফল বের করার জন্য তোমার কি কি লাগবে, মানে মশলা বা সাজ সরঞ্জাম, ভূমি আর উচ্চতা। যে না থাকে ওটা আগে বুদ্ধি করে বের করতে হবে, ঠিক আছে। এখন আমরা মোট যে টাইপগুলো শিখলাম, 3টে ভাগ শিখলাম, কোণের ভাগে 3টে ভাগ শিখলাম, বাহুর ভাগ মানে বাহুর ভিত্তিতে ভাগ করে, তাদের ক্ষেত্রে কি করে তুমি বের করবে ক্ষেত্রফল এখন শিখব, ঠিক আছে। চলো, কে ফোন বলছে, কোথায় ফোন লেখা আছে, এখানে বেরিয়ে গেল অন্য জিনিস, নাও বেরোতে পারে। ও বলছে স্যার এখানে এটার ক্ষেত্রফল বেরোলো 24 আর পরিসীমাটা 24 বেরোলে, বেরোতেই পারে, কিন্তু এটা সব অঙ্কে বেরোবে কোনো ব্যাপার নয়। বুঝলে কি বুঝলেন না, ভালো জিনিস ভালো লক্ষ্য করেছে অবশ্য, কিন্তু এটা নাও হতে পারে। শোনো মন দিয়ে, ভালো করে ধ্যান দাও, 100% মন দাও। চলো, আমি প্রথমে আসছি সমবাহু ত্রিভুজ নিয়ে গল্প করছি। কি বলবো, সমবাহু ত্রিভুজ নিয়ে গল্প করব। শোনো মন দিয়ে, এটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। কেন, 3টে বাহু কি আছে, সমান আছে, আছে। এবার শোনো মন দিয়ে, এই ত্রিভুজের ক্ষেত্রে যখন বলবে সমবাহু ত্রিভুজ, তোমাকে যদি বলে এ প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে, মনে করো যে কোনো মান দেওয়া আছে, ঠিক আছে, এখানে 4 সেমি,
কত আছে বলো? 4 সেমি। তাহলে এখন তুমি বলো আমাকে, যদি এর ক্ষেত্রফল বের করতে বলি, তোমাকে বললো যে এই ত্রিভুজটার প্রত্যেকটি বাহুর মান 4 সেমি করে আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে তোমার কি লাগবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখন বলো, হাফ তো আমি দিয়ে দেবো স্যার, এই যে হাফটা আমি দিয়ে দিলাম সুন্দর করে। ভূমি কত আছে? 4 আমি দিয়ে দিলাম স্যার। এবার কি লাগবে? উচ্চতা। কোনটা উচ্চতা? এখান থেকে স্যার একটা ঢিল ছুড়বো, কোথায় যে পড়বে? এখানে যে পড়বে, ঠিক আছে কিনা? এটার নাম কি? এইচ। এটার মান আমি পাবো কি করে স্যার? প্রশ্ন আসছে মাথায় নিশ্চয়ই, চিন্তার কোনো কারণ নাই। কি? শোনো মন দিয়ে, তুমি বলো তো, যখন এটা উপর থেকে তুমি ফেললে, এটা যেহেতু কোন ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, তাহলে নিশ্চয়ই এটা নিশ্চয়ই এর ঠিক মাঝখানেই পড়বে। কেন? সবগুলো কি আছে? সমান আছে। তা নিশ্চয়ই কোথায় গিয়ে পড়বে? মিডিলে গিয়ে পড়বে। তাহলে বলো তো, এখান থেকে এটার মান কত? 2 নিশ্চয়ই হবে। কত হবে বলো? 2। আর এটা কত হবে? এটা 2 হয়ে যাবে। ঠিক। এবার তোমরা খেয়াল করো যে এই ত্রিভুজটা যে পেলাম, এটা তুমি একটু কল্পনা করো, এটা কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন স্যার? এটা কোণের মান 90 ডিগ্রি, বা এটা কোণের মান 90 ডিগ্রি, এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। ঠিক। এবার তোমরা একটু ক্লাস 8-এ ফিরে যাও, 8-এ বা 9-এ ফিরে যাও। ক্লাস 8-এ বা তখন ছিল লকডাউন, তো হোক না লকডাউন, এখানে বুঝে নাও। শোনো শোনো, তখন একটা ফর্মুলা ছিল, পিথাগোরাসের ফর্মুলা বা উপপাদ্য। খুব ভালো করে মন দিয়ে বুঝবে। পিথাগোরাসের উপপাদ্য, খুব ভালো করে বুঝবে। পিথাগোরাস একটা ব্যক্তির নাম। এদিকে, পিথাগোরাস একটা ব্যক্তির নাম। ইনি একটা সূত্র দিয়েছেন কি? এ বলছে শুধু এবং শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই এটা ফর্মুলা। কোন ত্রিভুজ বললাম? সমকোণী ত্রিভুজের জন্য। তো সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে সমকোণী ত্রিভুজের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল। কি বলছে? বলছে সমকোণী ত্রিভুজ যদি আমি এটাই কল্পনা করি, এখন এর 3টে বাহু আছে। এটার নাম কি? উচ্চতা। একে অনেক সময় লম্ব বলা হয়, লম্বভাবে দাঁড়িয়ে আছে যেহেতু লম্ব বলো বা উচ্চতা বলো। এটার নাম ভূমি। আর এই যে এটা তির্যক ভাবে আছে, এটার নাম অতিভুজ। এটার নাম কি? অতিভুজ। এবার দেখো তো, এই 3টে বাহুর মধ্যে সব থেকে ছোট বাহু হচ্ছে এটা, এটা এর থেকে একটু বড়, আর এটা সব থেকে বড়। তাহলে খেয়াল রাখবে কি, যেটা বাহু সব থেকে বড় তার নাম অতিভুজ, যেটা সব থেকে ছোট দুটো আছে এদের মধ্যে নামটা পাল্টাতে পারে। মানে কখনো হয় কি যে এই মানটা বড়, এই মানটা ছোট হতে পারে। যেমন এখানে এই মানটা বড়, এটা ছোট আছে, এ দুটো হেরফের হয়। কখনো ভূমি বড় তো লম্ব ছোট, কখনো লম্বটা বড় তো ভূমিটা ছোট, এরকম হতে পারে। কিন্তু যে অতিভুজ, ও সব সময় বড় হবে। ঠিক আছে? তো এই যে অতিভুজ, এটার নাম লম্ব, এটার নাম ভূমি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো কি সম্পর্কটা? সেটা হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এটাই হচ্ছে সেই পিথাগোরাসের উপপাদ্য। কি বললাম? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কি? অতিভুজ স্কোয়ার। এটা ফর্মুলা পেয়ে গেলাম। এখান থেকে আমি লম্ব বের করতে পারি, ভূমি বের করতে পারি, কিংবা অতিভুজ বের করতে পারি। কিরকম? যদি তোমার লম্ব দরকার পড়ে, লম্ব, তা কি বলবে? স্যার লম্ব স্কোয়ার সমান সমান, ডান দিকে আছে অতিভুজ, তো এটা এখানে থাক, অতিভুজ স্কোয়ার, আর ভূমিটাকে নিয়ে যাবো ডান দিকে, ছিল প্লাস, হয়ে যাবে গিয়ে মাইনাস, তাহলে মাইনাস ভূমি স্কোয়ার। কিন্তু যদি আমার লম্ব শুধু দরকার, লম্ব, তাহলে স্যার লম্ব লিখতে পারবো, এই স্কোয়ারটা ডান দিক গিয়ে রুট হয়ে যাবে, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে আমি লম্বটা সহজেই পেয়ে গেলাম। কি পেলাম কি পেলাম না? তুমি যদি বলো স্যার ভূমি দরকার, তাও করতে পারো। যদি তোমার ভূমি দরকার পড়ে, ভূমি, তাহলে কি করবে?
যদি ভূমি দরকার পড়ে তাহলে লম্বটা কি মাইনাস হবে নিশ্চয়ই, তাহলে বলো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, আর যেহেতু এখানে ভূমি আছে এখানে কি হবে রুট হয়ে যাবে। তাই এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম। যদি মনে হয় স্যার আমার অতিভুজটাই দরকার, কি দরকার বলো, অতিভুজ, এখানে স্কোয়ার আছে না, এই স্কোয়ারটা এদিকে সে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে বলতে পারি স্যার অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তখন লিখতে পারি যে অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। বলো এতটা কোনো সমস্যা বুঝতে, কোনো সমস্যা বুঝতে? তাহলে এবার আমরা এখান থেকে তোমরা বলো আমাকে যে এটা আমার দরকার, কি দরকার, লম্ব দরকার। বলো কি দরকার, লম্ব দরকার। যদি স্যার লম্ব দরকার পড়ে, কি পড়ে, লম্ব দরকার পড়ে, তা লম্বের ফর্মুলা কি আছে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, লেখা আছে না নাই? তাহলে তুমি বলো আমাকে, রুট ওভার দিলাম, অতিভুজ কত আছে বলো 4, এখানে 4 দিলাম, স্কোয়ার দিলাম, মাইনাস ভূমি কত আছে, এটা হচ্ছে 2। শুধুমাত্র এটা কিন্তু বলছে, এটা ত্রিভুজ বলছে, ঠিক আছে, এটা স্যার কি অতিভুজ ভূমি লম্ব, তাই তো? তো যখন লম্ব বের করছি অতি মাইনাস ভূমি, কত ভূমি 2 স্কোয়ার, বুঝলে কি বুঝলে না? তো এখানে দেবো আবার রুট ওভার দেবো, 4 স্কোয়ার কত 16, 2 স্কোয়ার 4, এখান থেকে তাহলে বিয়োগ করবো, তাহলে 12 বেরোবে তাহলে, তাই তো? এবার 12 মানে কি স্যার 2 2 4, 4 3 12। এবার রুট থেকে সংখ্যা বের করার নিয়ম কি, দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে, আর 3টা বেচারা সিঙ্গেল আছে, তুই ভেতরে থাক। তাই এটা কার মান পেলাম, লম্ব উচ্চতা একই জিনিস, তো লম্ব আমি জেনে গেলাম এটা, ঠিক। আমাকে কি বলেছিল, ক্ষেত্রফল, ফর্মুলা কি হাফ ভূমি, আর কি এখন বসাবো উচ্চতা বসাবো, মানে কোনটা বসাবো তাহলে 2√3। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? তাহলে অ্যাকচুয়ালি দেখো, তুমি তো বলতে পারো স্যার এখানে ভূমি আপনি 4 নিয়েছেন, এখানে ভূমি আপনি 2 নিয়েছেন, ব্যাপারটা কি, এটা কার জন্য, শুধু এই ত্রিভুজটার জন্য লম্ব বের করব বলে, এটা ত্রিভুজের ক্ষেত্রে এটার নাম লম্ব, এটুকুর নাম ভূমি, এটার নাম উচ্চতা। কিন্তু তোমাকে তো বলেছে সম্পূর্ণ ত্রিভুজটার এরিয়া বের করো, মানে ক্ষেত্রফল বের করো। তো সম্পূর্ণ ত্রিভুজের জন্য ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো প্রথমে হাফ দিলাম, সম্পূর্ণ ত্রিভুজের ভূমি কোনটা 4, তো 4 দিলাম, আর উচ্চতা কত পেলাম, এখন আমি বের করে কত পেলাম 2√3, বসালাম 2√3। জাস্ট সিম্পলি কাটাকাটি করবো, স্যার 2 আর এই 2টা কেটে দিন, তাহলে কত পেয়ে গেলাম 4√3, বুঝা গেল? এটা হচ্ছে কি বর্গ সেমি।